ভাই লাস্ট বলে 5 রান দরকার, তুই তো বাড়ি চলে যাবি, তারপর হেরে গেলে আমাকেই প্যাকটা খেতে হবে হোস্টেলে সবার সামনে। একটা ছক্কা মারার দরকার, তুই পারবি, আমি জানি তুই একটু ফোকাস রাখলেই পারবি। ওই ইয়র্কার মারছে, একটু দেখে নিয়ে ঘুরিয়ে মারলেই ব্যাস। লাস্ট বল ভাই। হ্যাঁ তুই তো ডাউট করছিস কেন? তুই জানিস তো আমি কে? হ্যাঁ, কল মি বিরাট, অলরাইট? ডোন্ট ওয়ারি ব্রাদার, আই এম देयर ফর ইউ, আই এম देयर ফর ইউ। কাম অন, ব্রিং ইট অন, ব্রিং ইট অন, কাম অন। কে ফোন করছে খেলার সময়? এত ফোন কেন? হ্যালো, আরে পরে কথা বলছি, খেলছি এখন। আরে পুরো শোন, ফোন রাখি না, শোন কথাটা শোন। আরে মল্লার প্লিজ, এখন খেলছি আমি, লাস্ট বল মল্লার, আমি পরে কথা বলছি, দাঁড়া না। আরে তুই শোন আমার কথাটা। ব্রো, দাদু তো পারুলকে নিয়ে বাড়িতে চলে এসছে রে। ব্রো শোন না, ওই পারুল নাকি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, সেম ডিপার্টমেন্ট, এমবিএ তে। আরে না রে, ও অ্যাডমিশন নিতে গেছিল, বাট আমরা সবাই মিলে এমন একটা কেস খাইয়ে দিয়েছি না, ও রেজিস্ট্রেশনই ক্যান্সেল হয়ে গেছে। তুই চাপ নিস না। তোর মাথা ফোকাস, ফোনটা রাখ। যদি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায় তাহলে কেউ বাড়িতে এসে মিষ্টি বিলোয়? দাদু নিজের মুখেই বলেছে। ও মাই গড, দাঁড়া, আমি আসি। আরে রায়ান, কোথায় পালাচ্ছিস ভাই? হেরেই ছুটে পালাচ্ছিস? আরে এই রায়ান, কোথায় যাচ্ছিস ভাই? তুই চলে গেলে রোহনের দলবল আমাদের হ্যাকেল করে ছেড়ে দেবে। এমার্জেন্সি। পারুল চক্রবর্তী তো সহজে হার মানে না। নতুন বউ, ও নতুন বউ, এই তো বৌমা। বাবা, তোমরা তো সেজে গুজে কোথায় চললে গো? ওই দেখো, বাবা ভুবনেশ্বরে সন্ধ্যারতি আছে না, তো এসে থেকে তো জুড়াই তোরা কখনো সেখানে যাসলি, আবার অষ্টমঙ্গলায় চলে যাবি, তাই আজ পুজোটা দিয়ে এলি। ও বৌমা শুনো, এটা একটা নতুন শাড়ি, হ্যাঁ, ঠাকুরের পায়ে ছোঁয়ানো, এটা আজকে পরে যাবে, ঠিক আছে? আর এই যে গোপালের পাঞ্জাবি, গোপাল এটা পরে নিস, হ্যাঁ বাবা? এই যে লাভ লাভ। হ্যাঁ, আমি পরে নেবো। ঠিক আছে, তোমরা যাও, কেন আমি রুক্মিণীকে নিয়ে আসছি, যাও। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? চল চল, এসো এসো বৌমা। হ্যাঁ, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। তুমি শাড়িটা চেঞ্জ করে নাও, আমার পাঞ্জাবিটা পরতে 1 মিনিট সময় লাগবে, আমি বাইরে। আমি জানি এসব গুলার কোনো মূল্য নাই তোমার কাছে, এই 6টা মাসের জন্য। আমি তো এগ্রি করেছি আপনার প্রস্তাবে, কিন্তু আমি সত্যি এভাবে মন্দিরে তো যেতে পারবো না। আমার প্রবলেম হচ্ছে আমি পড়ে যাব। আপনার কাছে কোনো সলিউশন থাকলে সেটা বলুন। সলিউশন তো আছে, দেখো এটা তো তাঁতের শাড়ি, তার উপর আবার কাঁচা মার দেওয়া রয়েছে, তো ওইটাকে একটা টেকনিক আছে, সেইটা আমি মা ভাদুদের কতবার করে দিয়েছি, করা যাবে। চাপ বাবা, তাহলে দেখছেন কি, আমারটাও করে দিন।
মানে আমি দেব? অফকোর্স দেবেন। এইভাবে তো আমি মন্দিরে যেতে পারবো না। আপনি ঘরে চলুন, আমার শাড়িটা ঠিক করে দেবেন। চলুন, আসুন ও হ্যাঁ, যাচ্ছি, চলো। আসুন। আরে এত বড় বাড়ির বউ হয়ে এসছে, তুমি কি ভেবেছিলে ওকে বলবে পিজিতে চলে যেতে আর ও চলে যাবে? হ্যাঁ, দ্যাট সিম্পল। নো পিসিমা, দাদুকে পটিয়ে থেকে গেল তো। আর শুধু তাই নয়, আমার ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। এবারে লোভী মেয়েও, আমি যা করেছিলাম একদম ঠিক করেছিলাম। ও পৌশালী, তোমার কথা শুনে আমি তো ভেবেছিলাম পারুল খুবই আত্মসম্মানী, একা কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর ওর একটা তাগিদ রয়েছে, কিন্তু এখন তো দেখছি পুরোটাই ফলস। আরে অফ কোর্স ফলস। শুধু ফলস নয়, এটাকে বলে ঢপবাজি। নারায়ণ, আমি এখনো বলছি পারুলের আত্মসম্মান বোধ আছে, মেয়েটা যথেষ্ট সেন্সিবল। কিন্তু তোমরা একটা জিনিস ভুল করছো কি জানো তো, ও কিন্তু বাবাকে কনভিন্স করতেই গেছিল। কিন্তু একটা কথা বলো তো, বাবাকে কনভিন্স করা কি এতটাই সোজা? ভুলটা আমারই। আমি ভেবেছিলাম পারুল বাবাকে ঠিক কনভিন্স করে নেবে, কিন্তু আমার মাথায় ছিল না যে পারুল তো একটা বাচ্চা মেয়ে। আমরা এত বছরে বাবাকে কোনো কিছুতে কনভিন্স করতে পারিনি, আর ও সেখানে কি করে পারবে কাজটা? আমি এখনো চাই রায়ান পারুল তোর জীবন থেকে চলে যাক, তাই বলে ওর কেরিয়ারে হাত দিতে চাওয়াটা কিন্তু অন্যায়। আমাদের অন্য কোনো রাস্তা ভাবতে হবে।